পাখির চোখ লোকসভা নির্বাচন, তার আগে কলকাতায় এসে দফায় দফায় বৈঠক করলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। নিউ টাউনের হোটেলে বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতেও বৈঠক, এবং এই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বিজেপির আইটি ও সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে বৈঠক হয়। কেন্দ্রে জনমুখী প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের নির্দেশ। প্রচার করতে হবে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েও। রাম মন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক্ষুনি ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা সূত্র মারফত, এমন জানা যাচ্ছে। অর্থাৎ আর মাসখানেকের মধ্যেই লোকসভা নির্বাচন, তার আগে আজ কলকাতায় এসে দফায় দফায় বৈঠক করলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, আজকে এই দফায় দফায় বৈঠক থেকে কি নির্দেশ জারি করলেন দুজনে? যে রাম মন্দির নিয়ে বিজেপি এবারে তাদের নির্বাচনী প্রচার অভিযানে কাজে লাগাবে এবং তার মুনাফা ব্যালট বাক্সে তোলার চেষ্টা করবে, সেটা স্পষ্ট হয়ে গেল আজকে যখন আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো। অমিত শাহ এবং জেপি নাড্ডা আজকে বৈঠক করলেন, তাদের সঙ্গে পরিষ্কার জানিয়ে দিলেন যে রাম মন্দির নিয়ে এই মুহূর্তে কার্যত ঝাঁপিয়ে পড়তে হবে সোশ্যাল মিডিয়ায়। কি করতে হবে না, রাম মন্দিরের ইতিহাস, কিভাবে আন্দোলন গড়ে উঠলো, কত বিজেপি কর্মী এই ঘটনার এই প্রক্রিয়ার মধ্যে মারা গেলেন পুলিশের গুলিতে, কতজনের মৃত্যু হয়েছে, কত ত্যাগের বিনিময়ে তারা এটা অর্জন করেছেন, এগুলো এর প্রচারটা করতে হবে। যত বেশি করে প্রচার করতে হবে তত বেশি করে মানুষ, মানে যত বেশি সম্ভব মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে এখানে, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আরেকটা জিনিস বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হতে হবে, কারণ বিজেপি সবসময় অভিযোগ করে যে এই সরকারটা দুর্নীতিতে ভরা, সর্বত্র দুর্নীতি ঘটছে। তাদের যে অভিযোগ, এই অভিযোগগুলো নিয়ে সমাজ মাধ্যমে যাতে আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সরব হয় এবং এই দুর্নীতি নিয়ে মানুষের মনোভাব যাতে তাদের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায়, শাসক দলের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায় সাধারণ মানুষের মনোভাবকে, সেই চেষ্টা করতে হবে। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদেরও ইউটিউব চ্যানেল আছে। প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নাকি 2 কোটি ইতিমধ্যেই ছুঁয়েছে, আজকে দাবি করেছেন বৈঠকে এটা। তারা বলছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং জেপি নাড্ডা তাদেরও ইউটিউব চ্যানেল আছে, সেগুলো যাতে মানুষ সাবস্ক্রাইব করে, তার জন্য কি ধরনের পদক্ষেপ করতে হবে এবং কিভাবে মানুষকে বোঝাতে হবে এবং সাবস্ক্রাইব করাতে হবে, সেটা সোশ্যাল মিডিয়া যারা পরিচালনা করছেন, যারা আইটি সেল দেখছেন, তারা নিজেরা ঠিক করুন। তারা সেইভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করুন, আইটি সেলে কাজ করুন, তো মানুষকে সেই উদ্বুদ্ধ করুন যাতে তারা এই ইউটিউব চ্যানেলগুলো তারা সাবস্ক্রাইব করে। তো তারা মূলত বলছেন যে বাংলায় আরেকটা বিষয় বলেছেন, যেটা হচ্ছে কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো থেকে সাধারণ মানুষ কিভাবে লাভবান হয়েছেন, কোন কোন প্রকল্পগুলো কেন্দ্রের অর্থে চলে, তাতে করে রাজ্যের সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারেন বা হয়েছেন, সেই তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে। অর্থাৎ প্রথমেই হচ্ছে রাম মন্দিরের উপর ফোকাস করছেন তারা, দ্বিতীয় হচ্ছে তারা বলছেন যে কেন্দ্রের প্রকল্পগুলো নিয়ে ব্যাপক প্রচার, তৃতীয় হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ তুলে সরব হওয়া, সোশ্যাল মিডিয়াতে মানুষের সমর্থন নিজেদের অনুকূলে এনে শাসক দলের বিরুদ্ধে নিয়ে যাওয়া, এবং 4 হচ্ছে যে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, প্রধানমন্ত্রী সহ অমিত শাহ এবং জেপি নাড্ডা, তাদের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো সাবস্ক্রাইব করানোর জন্য, তাতে সেগুলো যাতে মানুষ দেখেন, তাদের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সোশ্যাল মিডিয়াতে তাদের যথাযথ পদক্ষেপ করতে হবে। ধন্যবাদ দীপক। অর্থাৎ প্রাথমিকভাবে আজ কলকাতায় এসে দফায় দফায় কয়েক বৈঠক করে অমিত শাহ এবং জেপি নাড্ডা প্রাথমিকভাবে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের স্ট্র্যাটেজি ঠিক করে দিলেন। এ বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখাবো আপনাদের। আমাদের নেতা অমিত শাহজি, আমাদের নেতা আমাদের অধ্যক্ষ নাড্ডাজি আজকে 1,500 সাইবার যোদ্ধাকে বলেছেন রাষ্ট্রবাদ, দেশপ্রেমের কথা, বিজেপির সবকা সাথ সবকা বিকাশ, উন্নয়নের কথা, এবং পশ্চিমবাংলায় যে সীমাহীন ভ্রষ্টাচার চলছে, দুর্নীতি চলছে, পরিবারবাদ চলছে, তোষণ চলছে, মিথ্যাচার চলছে, এবং বিশেষ করে বেরোজগারি, চাকরি কোথাও নেই, এই কথাগুলো আপনারা প্রত্যেকটা একে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা যেভাবে করছেন আরো স্পিড বাড়ান, নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ হবে।